দিনটি ছিল 25শে অক্টোবর। তো আমি, সম্রাট আর সত্যজিৎ মিলে আমরা তিনজনে প্ল্যান করলাম সম্রাটের বাড়ি বিকেল 4টা নাগাদ যে আমরা কামাখ্যা যাব। তো যেই কথা সেই কাজ, লোকাল ট্রেন করে চলে গেলাম 6:30 নাগাদ ট্রেন ধরে। ভোর 4টার দিকে পৌঁছে গেলাম কামাখ্যা জংশন। তারপর উবের করে চলে গেলাম কামাখ্যা মন্দিরের সামনে। ওখান থেকে একটা রুম নিয়ে ফ্রেশ হয়ে আমরা তিনজন বেরিয়ে পড়লাম। মায়ের জন্য প্রসাদ কিনলাম। প্রসাদ কিনে ওখানে ওরা দুজন তখন লাইনে ছিল, ওই টিকিটের লাইন। আর আমি এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করে দেখলাম যে মন্দিরটা একটু দেখে যাই আগেই, কারণ ওখানে অনেক ভিড় ছিল। আমাদের আগে প্রায় 1656 জন লোক ছিল। তো আমাদেরকে 9 ঘন্টা মতন ওয়েট করতে হয়েছিল। তো 9 ঘন্টা পর আমাদের এনার্জি আর নাও থাকতে পারে, তাই আমি একটু ভিডিও এদিক ওদিক হাঁটাহাঁটি করে ভিডিও করছিলাম। তখন বাজে 7টার দিকেই যে প্রচুর লাইন আর ভিড়, অনেকেই পুজো দিয়ে বেরিয়েও পড়ছিল তখন 7টার দিকে। তো তারপরে যেখানে একটা বসার রুম আছে, এখানে একটু বসতে দেয়। অনেকটা টাইম ধরে তো দাঁড়াতে হয় না সবাইকে, তাই বসতে দেয়। আবার জল খাবারের ব্যবস্থা ছিল, কিন্তু আমরা একদম খাইনি, কারণ যেহেতু মায়ের পুজো দিতে এসেছি, না খেয়ে পুজো দেওয়াটা বেটার মনে করি। তারপরে এই যে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, লাইনের রাস্তা দিয়ে যেতে হয়। এইখানে বসার জায়গা আছে, কারণ লাইনে তো অতক্ষণ দাঁড়িয়ে থাকাটা একটু প্রবলেম হয়ে যায় না সবার জন্য। তো এখানে পাশে বসারও জায়গা ছিল, বসে 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 যাচ্ছিলাম। তারপরেই আর কি ভিডিও টিডিও করছিলাম। এই যে আমার সাথে আমাদের আমরা তিনজন এসেছি, তিনজন একটু ছবি তুলে নিয়ে তাকাচ্ছে তারা। তারপরে কি মন্দির এখানে, তারপরে পুজো দিয়ে আমরা যাব লাইনে, একদম সামনেই চলে এসেছিলাম পুজো দিতে, একদমই সামনে। তারপরে এই পাশে একটা আবার লাইন ছিল এক্সট্রা, ওটা ভিআইপি লাইন, ওরা 5 ঘন্টা মতন দাঁড়িয়েছে। ওদেরকে জিজ্ঞেস করলাম তখন। তো একটু তোমরাও দেখো মন্দির, আমিও দেখি। ফার্স্ট টাইম এসেছি, ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি আসতে পারবো মায়ের কাছে। তারপর আমরা একটু এটা ওটা করে ছবি তুললাম, একটা দুটো করে ছবি তুলে তারপর আমরা বেরোনোর পথে রাস্তার সাইডে দেখছিলাম একটা ভোগ ঘর আছে লেখা, ওখানে ভোগ পেলাম। সত্যি ভোগটা প্রচুর টেস্ট ছিল, অনেক কিছু দিয়েছিল। তারপর হেঁটে হেঁটে আমরা কামাখ্যা জংশন যাওয়ার পথে এখানে অনেক কটা ভিউ পয়েন্ট ছিল, ওই ভিউ পয়েন্টে ছবি টবি তুলে একটা মন্দিরও পেয়েছি ওখানে, গণেশ মন্দিরের পাশাপাশি ওখানে শিব ঠাকুরও ছিল। তারপরে এই যে শোনো আমার বন্ধু কি বলে। কামাখ্যা জংশনে আছি, রাত্রি 11টা বাজছে। ভাই ভাবছিলাম যে 4টার সময় যাব, এখনো আমরা এখানেই বসে আছি। কামাখ্যা গিয়ে তো 9 ঘন্টা তো দাঁড়ায় রইলামই লাইনে, এখন এসে বসে রয়েছি। বসে আর দাঁড়ায় থাকতে থাকতে না এখন জীবনটা না চেনা চেনা হয়ে গেছে, আর কোনো কিছু করার নেই। ঠিক আছে, এখানে আমার সাথে আমার দুজন বন্ধু আছে, একসঙ্গে সব বন্ধু এখানে বসে আছে। ও ফোন দেখছে 1% চার্জ নিয়ে, আর স্ট্যাটাস দেওয়ার কথা ভাবছে। আর ও তো শেষ, এমনিই শেষ, আধমরা হয়ে গেছে। তো এটাই কি আমাদের জীবনটা।